This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় প্রাক্তন ক্রিকেট তারকা অজয় জাদেজা নবনগরের মহারাজ শত্রুশল্য সিনজি ঘোষণা করেছেন উত্তরাধিকার সূত্রে এই রাজ পরিবারের যাবতীয় সম্পত্তি পেতে চলেছেন অজয়, যার মূল্য ভারতীয় মুদ্রায় ১৪৫০ কোটি টাকা। ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার বিরাট কোহলির মোট সম্পত্তির থেকেও যা অনেকটা বেশি। জাদেজার গায়ে বইছে রাজ রক্ত, আর এই রাজ পরিবারেই বউ হতে পারতেন ধক গার্ল মাধুরী দীক্ষিত। একসময় এই জাদেজার সঙ্গেই মাখো মাখো প্রেম ছিল তার, ঠিক ছিল বিয়েও করবেন, কিন্তু তা আর হলো কই? একটা ভুল, আর সেই কারণেই ছারখার হয়ে যায় মাধুরী জাদেজার সম্পর্ক। কি ঘটেছিল? দুজনের আলাপ হয় এক ফটোশুটের মধ্য দিয়ে। প্রথম দেখাতেই মাধুরীর প্রেমে পড়ে যান অজয়। এর আগে অনিল কাপুর থেকে শুরু করে সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর নাম জড়ালেও ২২ গজ আর সেলুলয়েডের প্রেম যেন স্ফুলিঙ্গের সৃষ্টি করেছিল। জানা যায় মাধুরীর প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়েছিলেন জাদেজা যে শুধুমাত্র তার কারণেই বলিউডেই কাজ করতে চান তিনি। দেখতেও ছিলেন অপূর্ব, তাই সুযোগ পেতে দেরি হয়নি। মাধুরীও বলিউডে তার প্রভাব খাটিয়ে জাদেজার বলি ডেবিউয়ে হচ্ছিলেন তৎপর। সালটা ১৯৯৯। আচমকাই অজয় জাদেজার নাম জড়িয়ে যায় ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে। সেই কুখ্যাত ফিক্সিং মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে নাম আসে অজয়েরও। গোটা ভারত তখন অজয়কে দিচ্ছে ধিক্কার, জুটেছে দেশদ্রোহী তকমা। এখানেই শেষ নয়, ভারতীয় ক্রিকেট টিম থেকে ৫ বছরের জন্য নির্বাসন দেওয়া হয় তাকে। এরকম একটা অবস্থাতেই মাধুরী ক্রমশ দূরত্ব বাড়তে থাকেন জাদেজার সঙ্গে। এক পর্যায়ে ভেঙে দেন সম্পর্ক। জাদেজার বিতর্কের বোঝা নিজের ঘাড়ে নিতে চাননি মাধুরী, তাই অচিরেই প্রেম ভেঙে যায় তাদের। যদিও জীবন থেমে থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। ওদিকে অজয়ও পরবর্তীতে বিয়ে করেন তার ছোটবেলার বন্ধু অদিতি জেটলিকে, যিনি আবার রাজনীতিবিদ জয়া জেটলি ও অশোক জেটলির মেয়ে। টিভি9 বাংলা ডিজিটাল।